শীতকাল আসলেই আমরা নানান রকমের পিঠা বানিয়ে থাকি। তাই বাজারে কিনা শুকনা চালের গুঁড়া দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করার জন্য পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম কম সময়ে আর কম উপকরণে এই দুধ চিতই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারেন। তাই দুধ চিতই পিঠা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। চিতই পিঠাটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়ে দিব। আজকে আমি অনেকগুলি পিঠা বানাবো, তাই আমি বেশি করে গুঁড়াটা নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখেন চাউলের গুঁড়াটা পুরোপুরি শুকনো আছে। এখানে আমি দিয়ে দেব কুড়ানো নারকেল, পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সবগুলোই পানি আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাই দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এইভাবে হাতে মুঠিয়ে মুঠিয়ে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা আমি ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। পিঠাটা একদম ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আরও একটা পিঠা আমি এইভাবে বানিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখেন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে এখানে আমি 2 লিটার দুধ দিয়েছি। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন। দুধটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে দেব আর দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা ফুটানো হয়ে গিয়েছে। এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। এই স্টেজে আমি তেজপাতাটা দিয়ে দেব। তেজপাতাটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিব। এভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত দুধটাকে। এখন এখানে আমি দিয়ে দেব গুঁড়ো করা চিনি। আপনারা মিঠাটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো আবারও আমি নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তাই এখানে আমি বলে রাখি, যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমার দুধটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একে একে চিতই পিঠাগুলি দুধের মাঝে এইভাবে ছেড়ে দেব। দুধটা আপনারা চুলা থেকে নামিয়ে তারপর পিঠাগুলি দিয়ে দিবেন। এভাবে অল্প করে আমি নাড়াচাড়া দিতে থাকবো। দুধের সাথে পিঠাটাকে আমি মিশিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব আদা। আদাটা আমি এইভাবে চাকচাক করে নিয়েছি, এটাতে দিয়ে দেব। আদাটা দিলে এর ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়।
এখন আমি এখানে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা আমি এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখেন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। তাহলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।